মাঝে মাঝে আমার কাছে প্রশ্ন জাগে যে আর কি কখনো বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ এবং বিএনপির পাশাপাশি রাজনীতি আমরা দেখতে পাবো। যদিও আমরা অতীতে যেভাবে দেখেছি সেটা খুব ভালো না, তারপরেও মোটামুটিভাবে বলা যায় যে 15 বছর আগের ইতিহাস যদি বলেন, এরশাদ বিরোধী আন্দোলন অথবা তার আগে বিএনপি আওয়ামী লীগ পাশাপাশি অবস্থান করেছে। এই বিএনপি আওয়ামী লীগ মিলে এরশাদ পতনের পর সংসদীয় ব্যবস্থায় তারা উত্তরণ ঘটিয়েছে। তখন বিএনপি ক্ষমতায় ছিল, বিএনপির সম্মতি ছিল, বিএনপি ছিল প্রেসিডেন্সিয়াল সিস্টেমে অভ্যস্ত। তারা সংসদীয় গণতন্ত্রে এনেছিল। গণতন্ত্রের প্রতি তাদের সমর্থন, ভক্তি, শ্রদ্ধা এসবের কারণে, কিন্তু সেটা টিকে থাকেনি। এবং এখন এমন অবস্থা যে এক পক্ষ যদি ক্ষমতায় থাকে আরেক পক্ষ ক্ষমতার ধারে কাছে না, একেবারে নিশ্চিহ্ন হয়ে যেতে হবে। দর্শক, কথাগুলো কেন বললাম যে দেখেন, এখন আওয়ামী লীগ বলতে গেলে বাংলাদেশে নিশ্চিহ্ন অনেকে বলেন, কিন্তু কোনো দল তো নিশ্চিহ্ন হওয়া সম্ভব না। আওয়ামী লীগ বিএনপির মতন দল, আওয়ামী লীগ পারেনি 15 বছরও বিএনপিকে নিশ্চিহ্ন করতে। তো সুতরাং কেউ যদি বলে যে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে গেছে, আর জীবনেও তারা বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে পারবে না, এটা আমি বিশ্বাস করি না। কিন্তু যেটা শঙ্কা সেটা হলো যে আওয়ামী লীগ বিএনপি তারা সহ অবস্থান নিয়ে যার যার মতন করে রাজনীতি করতে পারবে কিনা, আবার আমরা পার্লামেন্টে দেখতে পাবো কিনা যে আওয়ামী লীগ ক্ষমতায় বিএনপি বিরোধী দলে, বিএনপি ক্ষমতায় আওয়ামী লীগ বিরোধী দলে, এমন চিত্র আমরা দেখতে পাবো কিনা। এই চিত্র যাতে না দেখতে হয় তার সবচেয়ে বড় কারিগর হচ্ছেন শেখ হাসিনা। শেখ হাসিনা নিজে জাতীয় পার্টিকে বিরোধী দল বানায়, এটাই বলছিল যে এটাই ভালো বিরোধী দল, এটাই নাকি সুন্দর বিরোধী দল, গঠনমূলক বিরোধী দল, এটাই থাকা উচিত। তো বাংলাদেশের প্রধান একজন নেত্রী শেখ হাসিনা নিজে যদি এই স্বীকৃতি দেয়, তাহলে বাংলাদেশের মাটিতে আসলে আওয়ামী লীগ বিএনপি রাজনীতি করবে, এটা বিশ্বাস হয় না। বিএনপিও ওই একই মনোভাব পোষণ করবে বাধ্য হয়ে আওয়ামী লীগের কারণে, যে আওয়ামী লীগেরও থাকার দরকার নেই। জানি না সেটা বলবে কিনা, পরিবর্তন হইতে পারে, সেটা নাও বলতে পারে। কিন্তু যে ঘটনাটা নিয়ে এতক্ষণ আমি আপনাদের সামনে কথা বললাম সেটা হচ্ছে একটা খবর দেখে। সেটা কি, ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান, আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষ, গুলিবিদ্ধ এক। বুঝতে পারছেন? ঈদের মানে নামাজ, ঈদের জামাত, সেখানে নামাজ শেষ করার পরে জয় বাংলা স্লোগান দিয়েছে আওয়ামী লীগ, এবং এটাকে কেন্দ্র করে গোলাগুলি রীতিমতো। বাংলাদেশের ইতিহাসে এরকম কখনো ঘটেছে? ঈদের জামাতে গোলাগুলি আওয়ামী লীগ বিএনপি আমি তো দেখি না। মারামারি হয়েছে ঈদের জামাত নিয়ে, কোথায় পড়ানো হবে না হবে এইসব নিয়ে, কিন্তু রাজনৈতিক দল মারামারি করে একেবারে মানে ঈদের জামাতে নামাজ শেষ হওয়া মুহূর্তে, এরকম আমি দেখি নাই। তাই হয়েছে নাটোরের লালপুর উপজেলায় ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার সকাল 9টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 5 জনকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সূত্র বলছে, ঈদের নামাজ শেষে রামকৃষ্ণপুর ঈদগাহে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ কর্মীরা জয় বাংলা স্লোগান দিতে থাকে। এই সময় বিএনপি এবং স্থানীয় লোকজনের সঙ্গে তাদের মধ্যে পাল্টাপাল্টি এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাব্বির নামের বিএনপির একজন কর্মী আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এর কিছুক্ষণ পর আওয়ামী লীগের কর্মীরা বিএনপির কর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে সুজাত নামের বিএনপির এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিন্তা করেন, যেখানে আওয়ামী লীগ বলতে গেলে অলিখিতভাবে নিষিদ্ধ, সেখানে তারা গুলি চালাচ্ছে। তার মানে এখনো সেই অর্থ, অস্ত্র সবকিছুই মানে তাদের কাছে যথেষ্ট পরিমাণ মজুদ আছে। প্রত্যক্ষদর্শী রান্টু ইসলাম বলেন, প্রথমে একদল যুবক রামকৃষ্ণপুর গ্রামে ঈদগাহ মাঠে জয় বাংলা স্লোগান দেন। পরে তারা লালপুর বাঘা সড়কে একই স্লোগান দেন। এই নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, 2 যুবক ঈদগাহ মাঠে জয় বাংলা স্লোগান দিয়েছেন এরকম জানতে পেরেছেন। তবে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাটি মসজিদকে কেন্দ্র করে নাকি গ্রাম ভিত্তিক হয়েছে, রাজনৈতিক রূপ নিয়েছে, তার যাচাই বাছাই করছেন। মারামারিতে সম্পৃক্ত ছিলেন এমন 5 জনকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থলে পুলিশ, ডিবি পুলিশ এবং যৌথ বাহিনীর সদস্যরা আছে। বোঝেন,
এই ঘটনা প্রমাণ হয় যে বাংলাদেশে আর সহমর্মিতা রাজনীতি, সহাবস্থানের রাজনীতি, এটা বোধহয় শেষ হয়ে গেল। হয় আওয়ামী লীগ থাকবে, না হয় বিএনপি থাকবে। এটি যেন এখন মানে নিয়তি, অথবা এটাই একটা অলিখিত বিধান বলা যায়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।